আপনি ১ মাস আগে দায়িত্ব গ্রহণ করেছেন। তো এই দায়িত্ব গ্রহণের পর এখন অবধি কোন, কোন বিষয়কে অগ্রাধিকার দিচ্ছেন? আমার তো অগ্রাধিকার দেবার কথা না, অগ্রাধিকারগুলো সামনে এসে গেছে, আমি বাছাই করার সুযোগও পাইনি। এটা হলো যে শান্তি শৃঙ্খলা সবার প্রথমে, যেহেতু এটা বিপ্লবের মাঝখান দিয়ে আমরা এসেছি, সরকার গঠন করেছি এখানে, তো কাজে প্রথম দায়িত্ব হলো যে এটা শান্তি শৃঙ্খলা নিয়ে আসা। তো সেটার উপরে জোর, বিশেষ করে একটা ভীষণ আগ্নেয়গিরির অগ্নুৎপাতের মতো এটা ঘটনা ঘটেছিল, যে বিপ্লব, এরকম বিপ্লব বাংলাদেশের ইতিহাসে কখনো হয় নাই। অন্য দেশের ইতিহাসে এরকম বিপ্লব আছে কিনা আমার জানা নাই। ছাত্ররা রাস্তায় গিয়ে এমন আন্দোলন করেছে যে সরকারকে বিদায় নিতে হয়েছে। এমন একটা সরকার যেটা তার শক্তি বলে নিজের শক্তি দেখিয়ে এদেশ শাসন করে যাচ্ছিল, তো সে সরকারকে উৎখাত করেছে ছাত্র জনতা মিলে। তো কাজে এই ছাত্র জনতার এই অভ্যুত্থান, এই বিপ্লবের ফলে আমরা এসেছি। আমাদের প্রথম কাজ হলো যে এইটাতে এখন শৃঙ্খলা নিয়ে আসা, যেখানে আইন কানুন সব কিছু ভণ্ডুল হয়ে গেছিলো। মানুষ 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 মৃত্যুবরণ করছিল পথে, রাস্তার উপরে, যারা ক্ষমতায় ছিল তাদের আক্রমণের মুখে। তো কাজেই সেটা ছাত্রদের মধ্যে সীমাবদ্ধ থাকেনি, জনতা এগিয়ে এসছে, সকল শ্রেণীর মানুষ যে এগিয়ে এসছে। বাংলাদেশে এমন কোনো লোক ছিল না যে এটাতে শরিক মনে করে নাই। এটা করে জনমত নির্বিশেষে এটার মধ্যে শরিক হয়েছে এই ব্যক্তি, যে সরকারকে যেতে হবে, এবং তাকে যেতে হয়েছে শেষ পর্যন্ত। এই যে একটা বিরাট শক্তির উদ্ভূত হলো, সেই শক্তির মাঝখানে আমাদেরকে বলা হয়েছে যে এই দেশ তোমরা এখন আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তোমাদেরকে আমরা দায়িত্ব দিলাম। কাজে আমরা একটা বিরাট দায়িত্ব নিয়ে এটাতে এসেছি, এবং এদিকে হলো বিপ্লব, এদিকে হলো স্বপ্ন। এই বিপ্লব থেকে এই শান্তি শৃঙ্খলা এনে সমাজে নিয়ম শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে ওই স্বপ্ন কীভাবে বাস্তবায়ন হলো, স্বপ্নের পৃথিবী, স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা। তারা বলছে নতুন বাংলাদেশ হবে, এই অতীতের বাংলাদেশকে আমরা বিদায় দিলাম, আমরা নতুন বাংলাদেশ করব। এবং সবাই এই নতুন বাংলাদেশে একটা বিশ্বাসী, এমন না যে না হবে, যে আগের মতোই চলবে, এরকম না। সবাই মনে করে যে এটা বিরাট একটা পরিবর্তন হবে। এটা এই যে একটা এক্সপেকটেশন, এই যে একটা আকাঙ্ক্ষা মানুষের, মানে এই আকাঙ্ক্ষার জবাবে সেটা কী জিনিস আমরা তাদেরকে দিতে পারি, এটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ। কারণ আকাঙ্ক্ষা সীমাহীন আকাঙ্ক্ষা, তো কত দূর গেলে তারা মনে করবে যে হ্যাঁ আমরা আমাদের আকাঙ্ক্ষার মোটামুটি একটা রূপ পেয়েছে। তা আমাদেরকে সেটা, যেটা বাস্তব, আকাঙ্ক্ষা অনেক সময় বাস্তব না, একটা অবাস্তবের মধ্যে একটা আকাঙ্ক্ষা জেগে ওঠে, হুইচ ইজ গুড, যেটা হচ্ছে তার মধ্যে একটা বাস্তবতার একটা সীমা নিয়ে আসতে হয়, তারপর আস্তে আস্তে আরও উপরের দিকে যাওয়া। কাজে আমাদের দায়িত্ব অনেক, শান্তি শৃঙ্খলা রক্ষা করা। আর অর্থনীতি একটা বিশৃঙ্খল ভঙ্গুর অর্থনীতি রয়ে গেছে, যে কারণে মানুষ এত বিক্ষুব্ধ হয়েছিল। সব কিছু ভাঙাচোরা, লুটপাটের একটা বিষয় হয়ে গেছিলো, সব কিছু লুটপাট। এটা লুটের একটা সরকার ছিল। কাজেই সেই লুটের সরকার থেকে এটা সত্যিকার সরকার, জনগণের কল্যাণের সরকার প্রতিষ্ঠিত করা, এটাও মানুষের একটা আকাঙ্ক্ষা, এবং এটা দ্রুত দেখতে চায়, সেগুলো আমাদের করার চেষ্টা। কাজে আমি বলবো যে শান্তি শৃঙ্খলা রক্ষা করা এবং তাদের যে আকাঙ্ক্ষা পূরণের বাস্তব পদক্ষেপ নেওয়া। আমাদের মাত্র 1 মাস গেল, এই 1 মাসের মধ্যে আমরা যতটুকু সম্ভব করেছি, আরও হয়তো বেশি করার তাদের আশা ছিল, কিন্তু আমরা হয়তো তারা পূরণ করতে পারিনি। ক্রমে আমাদের কাজ এবং তাদের আশা দুটোকে একটার উপরে একটা ওভারল্যাপ করলে মনে হবে যে হ্যাঁ এটা সহনীয় পর্যায়ে আছে, অথবা তারা আনন্দিত হচ্ছে এটা দিয়ে। ওইটুকুই আমরা চেষ্টা করছি।